আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে পিঠা বানাইছিলাম, ভিজানো পিঠা চিতাই। তো যাই হোক, এইখানে আমি পিঠাগুলা কেটে খেয়ে নিচ্ছি। ভালোই হয়েছে পিঠাগুলা, পোলার চাল দিয়ে বানানো। এখানে আমি কোনো ধরনের সেদ্ধ চাল ব্যবহার করি নাই। তো এখানে আমি চাষি পোলার চালটা নিছি আর কি। তো এটা ভিজাই রাখছি আর কি, 2 ঘন্টা পরে আর কি আমি ভিজাই ব্লেন্ডার করে নিছি। তো এখানে যাই হোক, আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি চালগুলা। মানে 1 পোয়ার মতো আমি রেখে দিছি, আর পুরো প্যাকেটে আর কি দিছি। আপনারা কম চাইলে কম নিয়েন, বেশি বানাইতে চাইলে বেশি নিয়েন। তো যাই হোক, 2 ঘন্টা পরে আমি চাল ভিজে আমি একটা জালির উপরে সেকনা দিয়েছিলাম। সেকে নিছি চালগুলা, পানি আছে এখনো সাথে। এই যে আমি দেখাই নিচ্ছি, অনেকে আবার হয়তো বলতে পারে যে সেদ্ধ চাল বা আতপ চাল মিশাইছি। না, এখানে আমি কোনো ধরনের সেদ্ধ চাল বা আতপ চাল মিশাইনি। তো এখানে আমি ব্লেন্ডার উঠাই নিছি। পাটা পুতো দিয়ে বাইটে নিতে পারলে অনেক ভালো হতো, কিন্তু পাটা পুতো দিয়ে কে বাটবে আসলে। ঢাকা শহরে আমাদের এত হাতে সময় নেই। যাই হোক, এখানে আমি ব্লেন্ডার করে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে উমা গরম। এবার আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি এখানে। আর এইখানে নাড়া দিয়ে রেখে আমি এই ছাঁচটা কিন্তু আমার রেডি করতে হবে। আমি মাটির ছাঁচ নিছি। লোহার ছাঁচেই ভালো হয় পিঠা, মানে গ্যাসের চুলায় তো চারো সাইড দিয়ে আর কি পায় না এই গরমটা আর কি। যাই হোক, এইখানে আমি সাজে দিয়ে দিছি। প্রথম খোলা যদি একটু 19-20 হয়, হাঁপাই যাবেন না, মানে পরেরটা আর কি ঠিক হবে। মানে চিন্তার কোনো কারণ নাই। আমারও প্রথম খোলা আর কি বেশি একটা সুবিধা হয় না। পরেরগুলো এই যে আস্তে আস্তে করে আমি কিন্তু খুব জোরে স্পিরিটে আমি চুলার জালটা আর কি বাড়াই রাখছিলাম। তো পিঠাগুলো পরে আস্তে আস্তে সবগুলোই ফুলছে, ভালো হয়েছে। তো এইভাবে দিয়ে আমি সব পিঠাগুলো আর কি বানাই নিচ্ছি এখানে। পিঠাগুলোই যে হয়ে গেছে। তা আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে আসলে হাতের কাছে তো আর আতপ চালটা সবসময় পাওয়া যায় না। মানে দেখা যায় যে বাজারে যেতে হয় কিনতে। অবশ্য আমার গ্রাম থেকে আতপ চাল দেয়, ওইটা দিয়ে আমি আর কি বানাই। কিন্তু আমার আতপ চাল আমারটাও শেষ হয়ে গেছে। তো এই জন্য দেখলাম যে ট্রাই করে পোলার চাল দিয়ে হয় নাকি। পোলার চাল দিয়ে একেবারে পিঠা খারাপ হয় না, ভালোই হলো। তো যাই হোক, আমি পিঠাগুলো সব ভিজেই দিছি। আমি আর ওই যে দুধ আর গুড় আর কি মিশানোটা দেখাই নেই। ওইটা আমি আর একটা আমার পেজে দেয়া আছে, দুধ চিতাই আমি কীভাবে ভিজাইছিলাম। ওইটা আপনারা একটু দেখে নিয়েন। আমার মোবাইলে চার্জ ছিল না, ওই সময় ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে এই যে আমি দুধ আর গুড় দিয়ে আগে দুধটা জাল করে নিছি, তারপরে গুড়টা আর কি দুধের ভিতরে ঢালছি, দারচিনি দিছি, এলাচ দিছি।
এগুলো দিলে একটু সেন্ট ভালো ফ্লেভার আসে আর কি। সকালবেলা আমি পিঠাগুলো উঠাই নিছি, এই যে পিঠাগুলো কিন্তু খুব নরম হয়ে গেছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।